একজন তরুণী বাসে করে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল এক যাত্রী নিজের জামার নিচে একটি বেলুন ঢুকিয়ে নিজেকে গর্ভবতী সাজানোর চেষ্টা করছে। প্রথমে বিষয়টিকে সে গুরুত্ব দেয়নি, কিন্তু টয়লেট থেকে ফিরে এসে দেখে সেই ভুয়া গর্ভবতী মহিলা তার সিট দখল করে বসে আছে। তরুণী ভদ্রভাবে জানালো এটি আসলে তার সিট ছিল, কিন্তু মহিলা অহংকারের সঙ্গে বলল সে সিট না পেয়ে বাধ্য হয়ে এখানে বসেছে। ঠিক তখনই একটি রহস্যময় সিস্টেম তরুণীকে একটি প্রতিশোধমূলক মিশন দেয়। যদি সে এই ভুয়া গর্ভবতী মহিলাকে সবার সামনে ফাঁস করতে পারে, তাহলে সে পয়েন্ট পাবে এবং $1,000,000 পুরস্কারের জন্য ড্র করার সুযোগ পাবে। মহিলা যখন পেট ধরে দাবি করল যে সে 5 মাসের গর্ভবতী, তখন তরুণী তাকে জামা তুলে দেখাতে বলল। ধরা পড়ার ভয় মহিলা দ্রুত আশেপাশের যাত্রীদের নিজের পক্ষ নিতে উস্কে দিল। সবাই তরুণীকে নির্মম ও সহানুভূতিহীন বলে সমালোচনা করতে লাগলো। তারা বিশ্বাস করছিল এত বড় পেট নকল হওয়া সম্ভব নয়, কিন্তু তরুণী জানত সত্য প্রমাণ করার আরও অনেক উপায় আছে। সে হঠাৎ পা তুলে মহিলার পেটে লাথি মারতেই বেলুন ফেটে গেল, আর মুহূর্তেই সবার সামনে বেরিয়ে এলো পুরো প্রতারণার সত্য। আসলে মাত্র আধা ঘন্টা আগেই এক সড়ক দুর্ঘটনার পর তরুণী রহস্যজনকভাবে একটি সমান্তরাল জগতে এসে পড়েছিল। সেখানে সে একটি রিয়েলিটি শোতে অংশ নিয়েছিল, যেখানে জনপ্রিয়তায় শীর্ষে উঠতে পারলে $1,00,000 জেতা সম্ভব ছিল। কিন্তু তার লাইভ স্ট্রিমে প্রায় কেউই ছিল না। এদিকে বাসে তার পেছনে বসা এক ছোট ছেলে বারবার তার সিটে লাথি মারছিল। সে প্রথমে শান্তভাবে বিষয়টি সমাধান করতে চাইল, কিন্তু ছেলেটি আরও বেয়াদব হয়ে উঠল। বাধ্য হয়ে সে ছেলেটির অভিভাবককে বিষয়টি জানালো, কিন্তু সেই অভিভাবকও ছিল অত্যন্ত অযৌক্তিক। তারা বলল 20 বছরের একজন মেয়ের উচিত নয় একটি বাচ্চার ব্যাপারে এত অভিযোগ করা। ঠিক তখনই হঠাৎ একটি রহস্যময় সিস্টেমের কণ্ঠস্বর শোনা গেল। সিস্টেম জানালো বিশেষ মিশন সম্পন্ন করলে সে পয়েন্ট পাবে, আর 10 পয়েন্ট জমলেই পুরস্কারের জন্য ড্র করতে পারবে। সর্বোচ্চ পুরস্কার $10 কোটি। সিস্টেমের সঙ্গে সংযুক্ত হওয়ার উপহার হিসেবে তার পকেটে হঠাৎ একটি মানসিক রোগীর সনদপত্র এসে উপস্থিত হলো। এরপর প্রথম মিশন হিসেবে তাকে সেই বেয়াদব ছেলেটির সঙ্গে যুক্তি করে মোকাবিলা করতে বলা হয়। তরুণী ছেলেটিকে থামতে বললেও সে শোনেনি, উল্টো তার অভিভাবক আরও ঝগড়া শুরু করলো। তখন তরুণী সেই মানসিক রোগীর সনদপত্রের কথা মনে করল, আর সে ওই অভিভাবকের পেছনে গিয়ে বসল। সে ইচ্ছাকৃতভাবে অদ্ভুত আচরণ করতে শুরু করল। পাশের এক যাত্রী মাটিতে পড়ে থাকা সনদপত্রটি তুলে দেখে বুঝতে পারল যে সে মানসিক রোগী। সঙ্গে সঙ্গে সে অভিভাবককে সন্তানকে নিয়ন্ত্রণ করতে বলল। ভয় পেয়ে অভিভাবক আর তর্ক বাড়ানোর সাহস পেল না। এই ঘটনার পর তরুণীরা লাইভ স্ট্রিমে দর্শক সংখ্যা বেড়ে 3,000-এ পৌঁছে গেল। মিশন সম্পন্ন করে সে 10 পয়েন্ট পেল, কিন্তু পুরস্কারের ড্রয়ে তার ভাগ্যে জুটল মাত্র এক প্যাকেট টিস্যু। এরপর দ্বিতীয় মিশন হিসেবে সে সেই ভুয়া গর্ভবতী মহিলাকে প্রকাশ্যে ফাঁস করল এবং 15 পয়েন্ট অর্জন করল। এবার ড্রয়ে তার ভাগ্য খুলে গেল। সে জিতে নিল $2,00,000, যা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে গেল। সেদিন সন্ধ্যায় সে বাবা মা ও বোনকে নিয়ে এক পারিবারিক অনুষ্ঠানে গেল। কিন্তু আত্মীয় স্বজনরা ছিল অত্যন্ত অহংকারী। তার খালা সবসময় ধনী স্বামীর গর্ব করতেন, আর আত্মীয়রা প্রায়ই তার বাবাকে অপমান করত। তরুণীরা বাবা হার্টের সমস্যার কারণে অ্যান্টিবায়োটিক খেয়েছিলেন, তাই তার জন্য মদ পান করা বিপজ্জনক ছিল। তিনি চায়ের কাপ তুলে ধরলেও আত্মীয়রা জোর করে তাকে মদ খাওয়াতে চাইল। সবাই বলল তিনি যেন আনন্দের পরিবেশ নষ্ট না করেন। ঠিক তখনই তরুণী আরেকটি মিশন পেল। যদি সে বাবাকে জোর করে মদ খাওয়ানো থেকে বাঁচাতে পারে, তাহলে আরও পয়েন্ট পাবে। সে শান্তভাবে পকেট থেকে অ্যান্টিবায়োটিক বের করে সবার মদের গ্লাসে ফেলে দিল। সবাই অবাক হয়ে গেল। তারা চিৎকার করে বলল অ্যান্টিবায়োটিকের সঙ্গে অ্যালকোহল মেশানো কতটা বিপজ্জনক, সে কি তা জানে না? তখন তরুণী জবাব দিল তার বাবাও একই ওষুধ খেয়েছেন, তবুও যখন সবাই তাকে মদ খাওয়াতে চাইছে, তাহলে সবাই মিলে একসঙ্গে পান করলেই হয়। তার তীব্র প্রতিবাদ দেখে লাইভ স্ট্রিমের দর্শক সংখ্যা 4 মিলিয়নে পৌঁছে যায়। আত্মীয়রা দ্রুত সুর বদলে বলে তারা নাকি শুধু মজা করছিল, কিন্তু খাবার পরিবেশনের সময় আবার নতুন ঝামেলা শুরু হলো। তরুণী ভুল করে মাছের মাথা নিজের দিকে রাখায় আত্মীয়রা তাকে টেবিলের শিষ্টাচার না জানার জন্য তিরস্কার করতে লাগলো। তারা বলল মাছের মাথা অবশ্যই সবচেয়ে সম্মানিত অতিথির দিকে রাখতে হবে, আর তাদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ায় সেটি তার খালার স্বামীর দিকে ঘোরানো উচিত। তার বাবা মা মেয়েকে রক্ষা করার চেষ্টা করলেও সবাই তাদেরও অপমান করতে শুরু করলো। এমন সময় সিস্টেম আবার একটি নতুন মিশনের ঘোষণা দিল। একজন আত্মীয় রাগ করে বলল যদি মাছের মাথার বিষয়টি ঠিক না করা হয়, তাহলে কেউ খাবার খাবে না। এতক্ষণে তরুণীরা ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হঠাৎ দাঁড়িয়ে পুরো খাবারের টেবিলটাই উল্টে দিল।